মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সেফ হাউজে, বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউস আছে, সেই সেফ হাউসে ছাত্রদেরকে দিয়ে 4 আগস্ট থেকে ধারাবাহিকভাবে তাদের সাথে মিটিং করে 5 আগস্টে সেনাবাহিনীর সাথে মিটিং করে তারা 5 আগস্ট ঘটিয়েছে। 5 আগস্টের সমন্বয় করেছে ফরহাদ মাজার। আজকে ফরহাদ মাজার নিজের মুখে এই কথা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউজে ছাত্রদেরকে নিয়ে রাখা হয়েছিল, সেফ হাউজে ছাত্রদেরকে নিয়ে রেখে তাদেরকে দিয়ে এক দফা ঘোষণা করা হয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমন্বয়, সেই সমন্বয়কের কাজ করেছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা যখন বারবার বলতেছিল এই দেশের সামনে, দেশ ও জাতির সামনে বলতেছিল যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই, আমি যদি পশ্চিমাদের কথা শুনি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনি, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো। বা সেটি আওয়ামী লীগের নেতারাও শেখ হাসিনার সাথে সেই কথাটি বলার চেষ্টা করেছে। কিন্তু এদেশের জনগণ বা সাধারণ মানুষ মনে করেছিল যে এটি একটি কথার কথা, রাজনৈতিক কথা। কিন্তু এটি যে একটা রাজনৈতিক কথা ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ সেন্ট মার্টিনে তাদের গাঁটি করার জন্য সেন্ট মার্টিন চেয়ে আসতেছিল, সেটি শেখ হাসিনা বারবার বলেছে। আজকে এই জিনিসটি দেখেন কিভাবে প্রমাণিত হয়েছে। আর এই সেন্ট মার্টিনের জন্য 5 আগস্ট ঘটানো হয়েছিল বাংলাদেশের একটি শক্তিকে ব্যবহার করে। বাংলাদেশের মার্কিন প্রতিনিধি হিসাবে ইউনূস কাজ করেছে। ইউনূস ছাত্রদেরকে ব্যবহার করে বিএনপি জামাতের সাথে সমন্বয় করে 5 আগস্ট ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। আপনি দেখেন যে 5 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সেফ হাউজে, বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউস আছে, সেই সেফ হাউসে ছাত্রদেরকে দিয়ে 4 আগস্ট থেকে ধারাবাহিকভাবে তাদের সাথে মিটিং করে 5 আগস্টে সেনাবাহিনীর সাথে মিটিং করে তারা 5 আগস্ট ঘটিয়েছে। এটা আমি বলছি তা না। আমি আওয়ামী লীগ করি বা অন্য কেউ আওয়ামী লীগ করে সেটা না। আপনি শুনুন, 5 আগস্টের সাথে যে জড়িত, 5 আগস্টের ছাত্রদের সাথে যার সম্পৃক্ততা ছিল, তার মুখে একটু শুনুন যে ফরহাদ মাজার কি বলে। একটু শুনুন, তার মুখে একটু শুনুন, দেখেন কি বলে। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাইদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। বিভিন্ন রকম গ্রুপ আছে, তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করছে। সেফ হাউস একটা মজুক ধলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগ করি, আর্মিদের সাথে সমন্বয় করে তাদেরকে দিয়ে দফা ঘোষণা করে জনগণকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনী দিয়ে, ওয়াকারের সাথে সমন্বয় করে সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে এই 5 আগস্ট ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই 5 আগস্টের জন্য সমন্বয় করেছে, 5 আগস্টের সমন্বয় করেছে এই সমন্বয়ে যারা 5 আগস্টের এই ছাত্রদের সাথে সমন্বয় করেছিল, তাদের অন্যতম ছিল এই ফরহাদ মাজার। আজকে ফরহাদ মাজার নিজের মুখে এই কথা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেফ হাউজে এই ছাত্রদেরকে নিয়ে রাখা হয়েছিল, সেফ হাউজে ছাত্রদেরকে নিয়ে রেখে তাদেরকে দিয়ে এক দফা ঘোষণা করা হয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমন্বয়, সেই সমন্বয়কের কাজ করেছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে মোচেলাকা দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কমিটমেন্ট দিয়ে যে সে যদি ক্ষমতা আসতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিগুলো করবে, তাদেরকে সেন্ট মার্টিন দিবে মিলিটারি বেস তৈরি করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে যে ইউনূস যখন ক্ষমতা ছিল তখন কিন্তু একটি চুক্তি হয়েছিল, যে চুক্তিটা আজও জনসম্মুখে প্রকাশ করা হয় না। সেই চুক্তিটা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিনে একটি মিলিটারি বেস করতে দেওয়া হবে, এবং তারেক রহমান সেই চুক্তিতে রাজি হয়েছিল। সেই চুক্তিতে রাজি হওয়ার ফলেই তারা আজকে সমন্বিতভাবে তারা ক্ষমতায় এসেছে। তারেক রহমান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছিল, তারেক রহমান, বিএনপি এবং জামাত তাদের সম্মতি ছিল, তাদের সম্মতিক্রমে ইউনূস তত্ত্বাবধায়ক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি করেছে। যার ফলে এই চুক্তি বাস্তবায়ন করার জন্য এবং চুক্তি করার জন্যই 5 আগস্ট ঘটানো হয়েছে। 5 আগস্ট ক্ষমতা থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচারটা হয় সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার হয়। আসলে
আসুন দেখি কারা কারা কিভাবে এই অপপ্রচারগুলো চালিয়েছে এবং অ্যাকচুয়ালি শেখ হাসিনা কি বলেছিল। আসুন আমরা অপপ্রচারগুলো একটু দেখি। এই যে আপনারা দেখছেন যে স্যার হাসনাত এমনকি রিজভী সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বক্তব্যগুলো মাঠে ঘাটে হাসনাতরা ছাত্র সমাজের মাঝে এই বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে, শেখ হাসিনা ভারতকে সব দিয়েছে। এবং রিজভী এরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচারণা করে মিটিং মিছিল করে এইগুলো ছড়িয়েছিল। আসুন এদের একটু দেখেন কিভাবে ওরা বিভিন্ন জায়গায় সমাবেশের মাধ্যমে কি অপপ্রচারগুলো চালিয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনা বারবার বলেছেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। যা দিয়েছি ভারত সেটা চিরদিন মনে রাখবে, কিন্তু কি দিয়েছেন ভারত যেটা চিরদিন মনে রাখবে। বক্তব্য দেশ জাতির সামনে কি বলেছিল এটা একটু শুনি। আসুন দেখুন, আসুন নেত্রীর বক্তব্যটা একটু শুনে আসি। কম দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। নেত্রী যে কথাটি বলেছে, প্রতিদিনের বোমাবাজি গুলি মানুষ আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি। ভারতের শান্তি শৃঙ্খলার জন্য উনি কাজ করেছিলেন। ভারত পার্শ্ববর্তী দেশ, ভারতে যাতে কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা না হয় সেই জন্য উনি ভারতকে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতকে সহযোগিতা করেছিলেন। কেন, কিভাবে সহযোগিতা করেছিলেন আমি সেটা বলি। ভারতের যে 7 সিস্টার আছে, এই 7 সিস্টারের বিচ্ছিন্নতাবাদী যে সংগঠন আছে তারা আন্দোলন করছে এবং ভারতের অভ্যন্তরে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ধরা পড়েছিল। এই 10 ট্রাক অস্ত্র কোথায় যেত? ভারত যেত, বিচ্ছিন্নতাবাদীদের কাছে যেত। কাদের তত্ত্বাবধানে যেত? তৎকালীন আমলে আপনারা খেয়াল আছে যে জামাত, বিএনপি জামাত জোট যখন ক্ষমতা ছিল, সে বিএনপি জামাতের জোটের তত্ত্বাবধানে, তারেক রহমানের তত্ত্বাবধানে, নিজামীর তত্ত্বাবধানে এই অস্ত্রগুলো ভারতে যেত। এই অস্ত্রগুলো যখন ধরা পড়েছে তখন সারা দুনিয়া জানতে পেরেছে যে অস্ত্রগুলো কোথায় যাওয়ার জন্য অস্ত্রগুলো এসেছিল। এগুলো ভারতে বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাচার করা হতো, রুট হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হতো। এখন শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এই যে অস্ত্রের চালান বাংলাদেশের বর্ডারকে এবং বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের ভূখণ্ডকে আর ব্যবহৃত হতে শেখ হাসিনা দেয় নাই। এর বিরুদ্ধে শেখ হাসিনা কাজ করেছেন যেন বাংলাদেশের ভূখণ্ডে যেন এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং মৌলবাদী সংগঠন তারা যেন এটি ব্যবহার করতে না পারে। এই বক্তব্যটি শেখ হাসিনা, একটা দেশের মূল বিষয় হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। আর শেখ হাসিনা যখন সেই অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ভারতে রক্ষার জন্য কাজ করেছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এই জন্য শেখ হাসিনা এই কথাটি বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারতের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে সন্ত্রাসীদেরকে দেয় নাই, জঙ্গিদেরকে দেয় নাই, এই কথাটি বলেছিল। আর এই কথাটিকেই অপপ্রচার চালিয়ে সারা দেশে জনগণের মাঝে এই জঙ্গিরা ছড়িয়েছিল। আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে যে এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এই অপপ্রচারের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আসুন সকল অপপ্রচারের জবাব আমরা জনগণের সামনে তুলে ধরি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।